দেখো ঘড়িতে এখন 6টা 20, মানে ভোর 6টা 20। এখন ভোরই বলবো, কারণ এত ঠান্ডায় সকাল আর হচ্ছে না। তা তা এটা আমার কালকের ভিডিও। কালকে ছিল সানডে, আর আমরা দেখো 6টা 20 বাজে, এখন আমরা পুরো রেডি হয়ে গেছি। সকাল মানে এত সকাল যে কি বলবো। আমি কিন্তু স্নান করিনি, দাদাভাই স্নান করেছে। কারণ আমার খুব ঠান্ডা লাগছিল, মানে কনকন করছিল, হাড় পুরো যেন মনে হচ্ছে হিম হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। তা যাই হোক, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর ওদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে। তবে কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দাদাভাইয়ের কী রাগ, যাবে না, চেঁচামেচি, অশান্তি। কি না, একদিন সানডে ছুটি পাই, আমি কোথাও যাব না, তুমি যাও। আর আমার তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু তো করার নেই। আমি টাকা দিয়ে দিয়েছি মানে যেতে তো হবেই, না যাওয়া মানে লস। তা যাই হোক, লাস্ট পর্যন্ত রাজি হলো, জামা কাপড় পরলো, রেডিও হলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা বললাম না, তাই তো? তা সেটা চলো তোমরাই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো আমি সকালবেলায় চলে এলাম, দেখো এক ঝাঁক শালিক দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। দেখো কত শালিক সকালবেলায় চলে এসেছে আমাদের মন্দিরের সামনে। তা যাই হোক, ওদেরও একটু ভিডিও করে নিলাম। এবার আমি বেরিয়ে পড়লাম। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে এখন উঠে যাবো। এই যে আমাদের সমিতদা সামনে দাঁড়িয়ে আছে, এই সমিতদার গাড়িতে যাচ্ছি আমরা। এই যে আমাদের বাস, একদম একদম। হ্যাঁ চলো, আসছে আসছে, পেছনে আসছে। কোথায় সমিতদা, আমাদের সিট কোথায়? ওরা এসে গেছে, বেরিয়ে গেছে। ওর কোথায় তুমি আমাদের সিট বলো? ও মৌসুমি খাবে না, মৌসুমি চা খাবে না, মাও খাবে না। মা খাবে কিনা জেনে এসো একবার। আমরা এখানে এসেছি এখন চা খেতে, এত সুন্দর লাগছে না, আর চারিদিকে কুয়াশা, খুব সুন্দর লাগছে। গরম চা খাবো, খুব ভালো লাগবে। ওই ওরা মৌসুমীর মা মানে তো আমারও মা, আমার বান্ধবীর মা না। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ভালো লাগছে ঠান্ডাটা। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। কুয়াশা দেখো, চারিদিকে কুয়াশা হয়ে আছে। দেখো ভাঁড়ে চা দিয়েছে, আর ভাঁড়ে চা না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু খাবো কি, হাত ঠকঠক করে কাঁপছে জানো। মাঝ রাস্তায় আমরা একটু চা খেতে নেমেছি এখানে। আর এখানে দেখো আমার বান্ধবী, বান্ধবীর ভাইয়ের বউ, ওর ছেলে, আর ভাইয়ের মেয়ে। এই যে কাঁপছে ঠকঠক করে, আমার বান্ধবী মৌসুমি এইটা। আর এখানে দেখো বান্ধবীর মা, মানে মৌসুমির মা আর আমি একই সিটে বসেছি পাশাপাশি। ইনি হচ্ছেন মৌসুমির মা, মানে মা, আমার বান্ধবীর মা, মানে আমারও মা ধরতে ধরো। তা যাই হোক, এখান থেকে টিফিন দিয়েছে, দেখো খুব ভালো টিফিন দিয়েছে। টিফিনটা দিয়েছিল বার্গার রুটিগুলো, একটা মোয়া, একটা গজা, আর একটা কলা। খুব ভালো টিফিন দিয়েছে। তা আমি আর মা দুজনে মিলে টিফিনটা করছিলাম। আর এখানে দেখো বাস থেকে নামার পর তোমাদের দাদাভাইয়ের চুলটা উস্কো খুস্কো উগ্রো খুগ্রো হয়ে গেছে। আমি বললাম আছড়ে নাও, তাও আছড়াতে গেল, দেখলো চুলটা তাও হলো না, কারণ টুপি পরেছিল তো। সে বাবু গেল এখন। এখানে একটা বিরাট বড় পুকুর, দেখো পুকুরটা দেখে ও আর লোভ সামলাতে পারলো না, পুরো নেমে পড়লো। আর দারুণ লাগছিল গো, সকালবেলাটা যে কী দারুণ লাগছিল। তা ওই আবার কী করলো বলো তো, জল দিয়ে চুলটাকে সেট করলো, এমন পাগল। ওই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল মাথায় দিয়ে চুল টুল সেট করে, তারপরে চুল টুল আছড়িয়ে আমরা আবার চলে এলাম জায়গা মতো, মানে আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে আমরা অলরেডি নেমে গেছি। আমাদের ও গেছে চুল ঠিক করতে জল দিয়ে, আর আমি হাত দিয়েই চুল ঠিক করছি, একটু রং ঢং করে ফটো তুলছি, ঢং করছি। এই দেখো বাবু চুল ঠিক করতে করতে উপরে আসছে।
দেখেছো এই ঠান্ডার মধ্যে বলো তো। শ্রী মন্দির, আমরা চলে এসেছি দেখো মায়ের মন্দিরে। ফটো নিতে হবে। ধরো তুমি, এই দেখো এই শাঁখগুলো নিয়ে গেছিলাম। একটা কিছু কিনবো। দেখো আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি, মানে প্রবেশ করেছি। এখানে এই যে ভদ্রলোক বলছেন সবাইকে জুতো খুলে রেখে যেতে, তা আমরাও গেলাম। কিন্তু তার আগে আমি এখানে এত সুন্দর ফুলের বাগান, আমি একটু ফুলের ভিডিও করতে থাকলাম। খুব সুন্দর ভিডিওটা, মানে ফুলগুলো এত ভালো লাগছিল দেখে। তারপরেই দেখছি কি বলো তো, লেখা আছে এখানে কোনো রকম ভিডিও করা চলবে না, কোনো রকম ফটো তোলা চলবে না। বা লুকিয়ে চুরি তো কোনো রকমে দেখো গেছি, মনটা উসখুস করছে। কিন্তু এখানে দেখলাম এই জায়গাটায় কোনো নির্দেশ নেই যে ফুল তুলবে। তো একটু ভিডিওটা করলাম, ভালোই লাগলো দেখতে দেখো। আর এখানে শুনছিলাম গিয়েই, আমি তো খাবার দাবার করে নিয়ে গেছিলাম লুচি আলুর দম, কিন্তু ওখানে নাকি ভোগ খাওয়াবে, ভোগেরও ঠিক কুপন কাটতে হয়। তা আমরা কুপনও কাটলাম। জিজ্ঞাসা করে নাও, জিজ্ঞাসা করে নাও। ওরা আসছে, মাকে নিয়ে আসছে, তুমি দাও সবাই একসঙ্গে কি কোথায় ছবি থেকে জিজ্ঞেস করতে হবে, না জিজ্ঞেস করলে এখনো কতক্ষণ থাকবে না থাকবে সেইটা কি করবো। দাও না সব করতে রাখছিস একটা জায়গায় তো। এইবার দেখো এইখানে খুব মজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের মূর্তিটা, দেখো এইখানে একেবারে মানে ভিডিও বা ফটো তোলা একেবারে বারণ, বুঝেছো তো। দেখো আমি আর আমার সঙ্গে একটা বাচ্চা গেছিলো, মানে মৌসুমীর ভাইয়ের মেয়ে। আমরা দুজনেই তো মনে মনে করে গেছি, আর আমাকেও শিখিয়ে দিয়েছি যে শোনো আন্টি তুমি এইভাবে ভিডিওটা করবে, এইভাবে ফটোটা তুলবে। ও দেখছি ওইভাবে করছে, আমিও কী করলাম বলো তো, একটু লুকিয়ে চুরিয়ে কোনো রকমে ভিডিওটা করেছি। দেখো তোমরা একটুখানি দেখে নিও কষ্ট করে। স্বামী বিবেকানন্দর এত সুন্দর একটা মূর্তি, ফটো তুলবো না, ভিডিও করব না, এটা কখনো হয়? দেখো কি সুন্দর। আমরা তো অনেক ভিডিও করেছি, কিন্তু একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো যাবে না একটা ব্লগে। তা আমি তোমাদের এই ব্লগে এতটুকুই দেখাবো। পরের ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা সবাই রেডি থেকো। আর আমার অনুরোধ রইল, কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখবে না, অ্যাড সমেত দেখো। সবার পাশে যেমন আমি আছি, আমার পাশেও তোমরা সবাই থেকো প্লিজ বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করো না। তা দেখো এই অবধি এখানে রাখলাম। পরের ভিডিওতে আরও অনেক কিছু আছে, অনেক কিছু তোমাদের দেখাবো। সবে তো তোমাদের জয়রামবাটি দেখালাম, এখনও কামারপুকুর দেখাবো, জয়রামবাটির অনেক অনেক জিনিস দেখানো বাকি আছে। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক ভালোবাসা, অনেক আদর।